গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল শনিবার বিকেল ৫টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ফুলছড়ি তিস্তামুখ ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ঝুঁকির মধ্যে থাকা ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় বসবাসরত মানুষেরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ব্রহ্মপুত্র যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪০টি পয়েন্টে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পানির চাপ বাড়লে বাঁধের ওই অংশগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত এক দশকে বাঁধটিতে ব্যাপক ক্ষতি হলেও এ সংস্কার বা মেরামত কাজ কোনোটিই করা হয়নি। ফলে যেকোনো সময় বাঁধের দুর্বল অংশগুলো পানির চাপ পড়লেই ভেঙে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যা নিয়ন্ত্রণ বন্যা বাঁধের সুন্দরগঞ্জ হতে ফুলছড়ি হয়ে সাগাটা জুমারবাড়ি পর্যন্ত গাইবান্ধা অংশে ৭৮ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এদিকে গতকাল শনিবার গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল মোটরসাইকেল যোগে সাগাটা জুমারবাড়ি থেকে সুন্দরগঞ্জ পর্যন্ত ৭৮ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী চন্দ্রশেখর, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হালিম টলস্টয় এবং সাগাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষ, ভরতখালী ইউপি চেয়ারম্যান শামসুল রাজা শীতল এবং গজারিয়া ইউপি চেয়ারম্যান শামসুল আলম, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উড়িয়া ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন প্রমুখ।